যেহেতু শনিবার তাই ভাবলাম যে একটু নিরামিষ কিছু করব। তো পটল আলু তরকারি করছি। পটল আলু তরকারি করার জন্য এই যে কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরা বেটে নিচ্ছি। আর এখানে পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এখানে হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছি। তো কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে আর ওই মশলাগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে নিচ্ছি। যেহেতু এটা দই পটল, তো যার জন্য দইটা একটু বেশি লাগবে, টমেটো লাগবে না। দইটা দিয়ে ভালো করে এবারে আমি কষিয়ে নেব। একটু হালকা সিম করে দিয়ে শনিবার দিন আর মঙ্গলবার দিন মানে নিরামিষ থাকে যেহেতু, কি করব বুঝে উঠতে পারি না। একটু মিষ্টি, মিষ্টি খাবারই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে তো পটল আলুর তরকারি করছি। তো পটল আলুর তরকারিটা করব। আর একটুখানি আর একটু তিল বাটবো ভাবছি। সাদা তিল বাটা বেশ পোস্ত বাটার মতনই খেতে লাগে। সাদা তিল বাটা, ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে গরম ভাতে বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো যাই হোক, আমার মোটামুটি পটল আলু কষে গেছে অনেকটাই, পুরোটাই কষে এসছে। এবারে একটু হালকা তেলটা ছাড়লেই আমি হালকা জল দিয়ে দেবো, গরম জল মানে হালকা গরম জল দিয়ে দেবো। দিয়ে এটা ফুটিয়ে একটু মাখা, মাখা মতন করলেই আমার পটল আলু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পুরো তেলটা বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে একটুখানি পুরো ভালো করে ফুটিয়ে কষিয়ে নেব। মানে মাখা, মাখা করে নেব। করলেই আমার পটল আলু কমপ্লিট। নিরামিষের দিনে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি, মিষ্টি খেতে, তাই না? যাই হোক, আজকের মতো টাটা, বাই, ভালো থেকো।